আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা এত টেস্টি হয় আর এতটাই সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য রইল আজকে এই রেসিপিটা। তাহলে চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। প্রথমেই আমি ব্রেড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রাউন ব্রেড। আপনারা যদি মনে করেন হোয়াইট ব্রেড দিয়ে করবেন তাও করতে পারেন। আর এই ব্রেডের যে ধারের অংশটা সেটা আমি কেটে ফেলে দেবো, কারণ এটা খুব হার্ড হয়। আমি যেটা বানাচ্ছি সেটা যদি এই ধারের অংশটা দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই। ব্যাস, সব কটাই আমি এইভাবে রেডি করে নিলাম। এদিকে আমি দুধ নিয়েছি, দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা এদিকে আস্তে করে ফুটতে থাকুক, আমি ততক্ষণে একটা মিশ্রণ রেডি করে নেব। এদিকে হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কেশর। তো এরপরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে এইদিকে দিয়ে দিলাম একটা এলাচ, আর যে মিশ্রণটা রেডি করলাম দিয়ে দিলাম। এবারে নাড়তে থাকবো 2 মিনিট, বেশিক্ষণ না। এবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন। এদিকে দুধটা আমার রেডি হয়ে গেছে। এবারে মিক্সি জারের মধ্যে আমি কিছুটা গাজর নিয়ে নিলাম। এই গাজরটাকে আমি একটু ঘুরিয়ে নেব। ঠিক এরকম হয়েছে, কোনো রকম জল দেওয়া যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2টো ব্রেড, ঠিক এইভাবে দিয়ে দিলাম। এটা আর একবার ঘুরিয়ে নেব। ঠিক এরকম হয়েছে। এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, এর জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। এবারে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে এটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। হালকা করে ভেজে নিলাম। এরপরে একটু একটু করে দুধ দিয়ে দেবো। প্রথমে অল্প একটু দুধ দিলাম, বাকি যে দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিষ্টি, মানে চিনি। এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমি কিসের জন্য বানালাম বুঝতেই পারছেন। চলুন পরের ধাপটা দেখাচ্ছি। এবারে ব্রেডটা নিয়েছি, এই যে এটা রেডি করলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিয়ে এর ওপরে আরেকটা দিয়ে দিলাম। এইভাবে আমি সব কটা রেডি করে নেব। হয়ে গেল। এরপরে আমি একটা প্লেট নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে একটা করে এইভাবে দিয়ে দিলাম, এরপরে দুধ দিয়ে দেবো এর মধ্যে। এভাবে দিলে কি হবে, ভেতরটা অনেকটা সফট হবে। এর ওপরে আবার একটা করে দিয়ে দেবো। এর ওপরে আবারও দিয়ে দেবো দুধটা। এর উপরে গ্রেট করা, আমি কি দিচ্ছি বলুন তো, এটা কাজু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, এটা আমি 2 ঘন্টা পুরোপুরি রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পর ফিরে এলাম। এটা খুব সহজেই বানানো হয়ে যায়, একবার ট্রাই করতে পারেন। বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এটা করে দেবেন, অনেক পছন্দ করবে। আর চাইলে ইফতারিতেও বানাতে পারেন, কারণ ইফতারিতে কিন্তু এটা খেলে আর কিছু খাওয়া লাগবে না। মুখে দেবেন নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা টেস্ট হয় আর এতটাই সফট হয়। ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।